কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রত্যেকের তোমাদের ফাইনাল এক্সাম শেষ হয়ে গেছে। এবার আমাদের নতুন ক্লাসে ওঠার পালা। যারা ক্লাস 6-এ ছিলে এবার তারা উঠে যাবে ক্লাস 7-এ। আজকের ক্লাসে আমরা ক্লাস 7-এর ভূগোল বিষয় নিয়েই আলোচনা করব। তবে পড়াশোনার কথা খুব একটা বলবো না, হাতে এখনও বই পাওনি, পড়াশুনো এখনও শুরু হয়নি। তবে পড়াশুনো শুরুর আগে ছোট ছোট কয়েকটি বিষয় আমরা জেনে নিতেই পারি। সেরকম কয়েকটি বিষয়ই আজকে আমরা জানব। ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, আজকে আমরা জানব ক্লাস 7-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোলের সিলেবাস কী হবে এবং প্রশ্নের নাম্বার বিভাজনটি কীরকম হবে। তোমরা যারা আমার ক্লাস আগের বছরও ফলো করেছো তোমরা জানো যে কোনো পরীক্ষার পড়া শুরু করার আগে আমি প্রথমেই কিন্তু তোমাদের একটি সিলেবাসের এবং নাম্বার বিভাজনের ভিডিও দিই। কারণ আমার মতে যে কোনো পরীক্ষার পড়া শুরু করার আগে আমাদের অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন যে আমাদের সেই পরীক্ষায় আমাদের সেই বিষয় থেকে কোন কোন চ্যাপ্টার পড়তে হবে, কতটা পড়তে হবে, কিভাবে পড়তে হবে, অর্থাৎ সেই অধ্যায় থেকে আমাদের কী ধরনের প্রশ্ন, কত নাম্বারের প্রশ্ন আসতে পারে। যদি একবার আমরা এটা ভালোভাবে বুঝে যাই তাহলে কিন্তু পরীক্ষার প্রস্তুতি নেওয়া আমাদের খুব সহজ হয় এবং আমাদের পরীক্ষায় নাম্বারও অনেক বেশি আসে। তাই পড়া এখনই শুরু করছি না, পড়া শুরু করব কয়েকদিন বাদ থেকে। কিন্তু আগে আমরা জানব ক্লাস 7-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোল বিষয়ের সিলেবাস কী হবে এবং প্রশ্নের বিভাজনটাই বা কী হবে। তাহলে চলো প্রথমে আমরা জানি তোমাদের সিলেবাসটা। প্রথমেই দেখো তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে থাকবে তোমাদের বইয়ের যে প্রথম অধ্যায়টি আছে পৃথিবীর পরিক্রমণ। এছাড়া থাকবে দ্বিতীয় অধ্যায় ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় এবং 3 নাম্বার বায়ুচাপ। এছাড়াও আঞ্চলিক ভূগোল থেকে থাকবে তোমাদের নবম অধ্যায় এশিয়া মহাদেশ। তাহলে তোমরা বুঝলে সিলেবাসটা। প্রথম থেকে 1, 2 আর 3 নাম্বার অধ্যায় থাকছে, এগুলো পড়ছে প্রাকৃতিক ভূগোলের মধ্যে। এবং শেষের দিকে চলে আসো নবম অধ্যায়ে, দেখবে লেখা আছে এশিয়া মহাদেশ। এই এশিয়া মহাদেশ এই অধ্যায়টি পড়ছে আঞ্চলিক ভূগোলের মধ্যে। তাহলে মোট 4টি অধ্যায় তোমাদের থাকছে। আগের বছর তোমরা ভূগোল পড়ে এসছো, তাই ভূগোল তোমাদের কাছে নতুন না। আর আমার মতে ভূগোল পড়ার তো মজাই আলাদা। ভূগোল পড়লে আমরা এত কিছু জানতে পারি, পৃথিবী সম্পর্কে, আকাশ সম্পর্কে, আমাদের চারপাশ সম্পর্কে আমরা অনেক বেশি জানতে পারি। এই জানার মজাই আলাদা। তাই এবার পরীক্ষা শুরু হওয়ার আগে থেকেই আমরা ঠিক করে নেব যে আমরা খুব মজা করে, মন দিয়ে, ভালো করে ভূগোলটা পড়ব। সব বিষয় পড়ব, অবশ্যই ইতিহাস, বাংলা, অঙ্ক যাই বলো না কেন, বিজ্ঞান, সব বিষয় পড়ব। ভূগোলটাও পড়ব, অনেক মজা করে পড়ব। এবার মজার কথাটা একটু সাইডে রাখি, চলো চলে যাই নাম্বার বিভাজনটা কি হবে সেটা জেনে নিই। তোমরা দেখো তোমাদের স্ক্রিনে একটি টেবিল দেখতে পারবে তোমরা। সেই টেবিলের প্রথম যে রোটি আছে সেখানে তোমাদের অধ্যায়গুলি দেওয়া আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং নবম অধ্যায়। এবারে তোমরা চলে আসো দ্বিতীয় রোতে। দ্বিতীয় রোতে আছে দেখো এমসিকিউ। এমসিকিউ মানে তোমরা জানো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, অর্থাৎ বহু বিকল্পীয় প্রশ্ন। একটি প্রশ্নের সাথে কয়েকটি বিকল্প থাকে, সেখান থেকে সঠিকটা তোমাদের লিখতে হয়। এই প্রশ্নগুলির মান কিন্তু হয় 1 নাম্বার করে। এই রকম মোট 3টে প্রশ্ন তোমাদের থাকবে। কোন কোন অধ্যায় থেকে আসবে? এখানে বলা হয়েছে প্রথম অধ্যায় পৃথিবীর গতি থেকে একটি, দ্বিতীয় অধ্যায় ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় থেকে একটি এবং নবম অধ্যায় এশিয়া মহাদেশ থেকে একটি। মোট 3টে প্রশ্ন আসবে তোমাদের। এবারে চলে যাও পরের রোটিতে। দেখো লেখা আছে VSA, অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, যাকে আমরা বলি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এই প্রশ্নগুলির মানও 1 নাম্বার করে। এই রকম তোমাদের মোট 2টি প্রশ্ন আসবে, যে কোনো অধ্যায় থেকে আসতে পারে এবং প্রশ্নের মান থাকবে 2 নাম্বার। এবারে চলে যাও পরের রোটিতে। এখানে লেখা আছে 2 নাম্বারের প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নটির মান 2 নাম্বার। এরকম একটি প্রশ্ন থাকবে, যে কোনো অধ্যায় থেকে আসতে পারে এবং প্রশ্নটির মান 2 নাম্বার। এরপরে চলে যাও পরের রোতে। এখানে আছে 3 নাম্বারের প্রশ্ন, অর্থাৎ প্রশ্নটির মান 3 নাম্বার। এরকমও একটি প্রশ্ন আসবে বলা হয়েছে এবং যে কোনো অধ্যায় থেকে আসবে। এরপরে আছে 5 নাম্বারের প্রশ্নের একটি রো। সেখানে দেখো এখানেও লেখা আছে একটি প্রশ্ন আসবে এবং যে কোনো অধ্যায় থেকে আসতে পারে এবং প্রশ্নের মান 5 নাম্বার।
তাহলে মোট কত নম্বরের পরীক্ষা হচ্ছে তোমাদের? মোট 15 নম্বরের পরীক্ষা হচ্ছে। কিন্তু এবার আমি কয়েকটি কথা বলতে চাই। ভূগোলের ক্ষেত্রে এই কথাগুলি প্রত্যেকটি বছরের জন্যই প্রযোজ্য। যেমন ধরো তোমাদেরকে বলা হয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা 3 বা 5 নম্বরের প্রশ্ন একটি করে আসবে বলা হয়েছে। এখানে কিন্তু বেশিরভাগ স্কুল থেকেই একটি প্রশ্ন দেওয়া হয় না, 2 বা 3টি করে প্রশ্ন দেওয়া হয় এবং বলা হয় তার মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে। এই জন্য আমি যখন এই অধ্যায়গুলি পড়াবো এবং অধ্যায়গুলি থেকে প্রশ্ন উত্তরের ক্লাস করাবো, তখন কিন্তু আমি এই প্রত্যেকটি অধ্যায় থেকে ছোট প্রশ্ন এবং বড় প্রশ্নের ভিডিও দেব। কারণ যে কোনো অধ্যায় থেকে বড় প্রশ্ন আসতে পারে, তাই সেগুলো প্রত্যেকটা অধ্যায় থেকে বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন সব পড়ে যাওয়াই তোমাদের ভালো হবে বলে আমার মনে হয়। তাই তোমরা ভয় পেও না যে একটি প্রশ্নই আসবে আর একটির উত্তর করতে হবে। এটা সাধারণত কখনো হয় না। কোনো টিচাররাই চান না যে তার স্টুডেন্টরা এইরকম একটি আতান্তরে পড়ুক। তাই তারা সবসময়ই একটির অধিক প্রশ্ন দেন এবং বলেন যে এই প্রশ্নগুলির মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে। এবং আমিও যখন তোমাদের এই চ্যাপ্টারগুলি পড়াবো, এই অধ্যায়গুলি পড়াবো, তখন এই প্রত্যেকটি চ্যাপ্টার থেকে যেরকম ছোট প্রশ্নের উত্তর দেব, সেরকম বড় প্রশ্নেরও উত্তর দেব। অনেক ভিডিও তোমরা পাবে, অনেক ক্লাস তোমরা পাবে। অবশ্যই সেই ক্লাসগুলো ফলো করো, সেই ভিডিওগুলো দেখো, তাহলে তোমাদের সামনের পরীক্ষায় খুবই সুবিধা হবে। শেষ করার আগে একটি অনুরোধ তোমাদের কাছে, তোমাদের যদি আমার এই ক্লাসগুলো ভালো লাগে, যদি মনে হয় আমার পড়ানো তোমাদের পরীক্ষার কাজে লাগছে, তোমাদের কাজে লাগছে, তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে এই পর্যন্তই। এর পরের দিন কিন্তু ক্লাস 7-এরই বাংলা বিষয়ের যে সিলেবাসটি থাকবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, তার ক্লাস নিয়ে আমি আসছি। সুতরাং সেই ক্লাসটি অবশ্যই মিস করো না, অবশ্যই দেখো। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।